কার না, এটা হলো আমাদের আরেকটি যে শামীম। আল্লাহ ভক্তরা যেতে সবাই আল্লাহ ভক্ত হোক, দোয়া করি। তারপর আলমগীর একটাই আছে। বাবু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি এরা আসছেন সরাসরি। স্যার, আপনার কাছে মাধবীর ব্যাপারে একটা কথা বলতে এসেছি। মাধবীর ব্যাপারে? জি স্যার। শ্রাবণ, মাধবীর ব্যাপারে কোনো কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল মাধবী আসামি, তুমি তার উকিল, আর আমি সেই কেসের জজ। কিন্তু স্যার, শাট যাই হোক, একটা দেখার ইচ্ছে না, আলমগীর অনেকে প্রিয় ছিল, বাট উনি যা করলো, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে করলো, এবং এখনো জুলাই বিপ্লবে কোনো তার অনুশোচনা নেই। এই হলো আওয়ামী লীগের অবস্থা। তো আমি এটাই করছি। ববিতা অত মানে পরিবর্তন না হলেও মানে খুব আল্লাহ খোদা করে উনি, ওনার একটা, যদিও এটা ভেরিফাইড পেজ না, যে একটা জিনিস খুব অবাক লাগছে। উনি কি বলে, আরে, যে উনি চায় জামাত ক্ষমতায় আসুক, মানে একটা ইসলামী হ্যাঁ, এটা পবিত্রার এই কথাটা অনেক খুব ওয়েটফুল কথা। একটা ইসলামী দলকে চাইছে, এটা হলো বড় জিনিস। যেটা ইসলামে, ইসলাম কায়েম করা আর ইসলাম ইসলাম পালন করা দুইটা আরেক বিষয়। সবাই নামাজ কালাম পড়ে ইসলাম চলতেছে, আমার ব্যক্তিগত কায়েম হলো ইসলামী শাসন। অপকর্ম ছেড়ে দিয়ে যায়, বিশেষ করে নাট্যাঙ্গনে যা হইতেছে, নাটক সিনেমাতে একদম লাগামহার, বহু বছর নতুন না, এখন নাটক ওইটা থেকে গেছে। এবার আসি অনন্ত জলিলের ধর্ম জিনিস নিয়ে। অনন্ত অনন্ত হ্যাঁ, নিজের পেজ আছে, যেতে ইচ্ছা করে না, যাকে দেখি ট্রাই করছে যেন কি অবস্থা তার। আসিয়া পড়েছে যখন, খুব কিন্তু পাগড়ি টাগড়ি লেগে গেছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, টাকার হিসাব ছাড়ে না। বঙ্গবন্ধুর তো অনেক আওয়ামী লীগ থেকে ইলেকশনে ডাকছে, যায় না অবশ্য। কিন্তু কি করলো কি বুঝি, দিনের পাগড়ি টাগড়ি পরে আবার বর্ষার ঠেলাকে বোধহয় জায়গায় হয়ে। তো এও আছে পাগড়ি পরে একদম, আমি নিজে দেখছি। আর টেক্সটাইলে আমি মাস 6 কাজ করছি, সেখানে আমার একটা কন্ট্রাস্ট হয়েছে। তো যাই হোক, সেটা ব্যক্তিগত, এটা আমি দোষ দিব না, ব্যক্তিগতটা এই জায়গায় আসা উচিত না। কিন্তু এই খুব দাড়ি ঠাড়ি রেখে এরপর একেবারে সব শেভ করে দেয়। এবং দুঃখজনক হলো না, দিন কাজনের সাতপন্থী ওসামা এদের সাথে আর অনেক ই আছে, দুঃখজনক, সবচেয়ে দুঃখজনক এটা। আর যে যত আছে নিপুণ টিপুন, যত বিতর্কিতটির সাথে আর চলাফেরা, এবং ওই যে দেখেন মিশা সওদাগর, বঙ্গবন্ধুর কোট পরা, এরা সরিও হয় না, মানে এরা, এরা সংস্কৃতি নিয়ে কাজ করে, এদের থেকে আমরা একটু আশা করতে পারি। এরাই জানে অন্যের কথা কি বলবো, অন্য যারা, এরা তো এমনি বিখাউজ টাইপের। তো যাই হোক, আজকে বেশি যেভাবে বলতে চাই না, ইসলামে বলতে ধর্মবিরোধ, মানে এই ধরনের ধর্ম করে লাভ নেই। আমি পাগড়িওয়ালা এটা খুঁজতেছি অ্যাকচুয়ালি, পাগড়িওয়ালাই না, বাহ্যিক আচরণ সবাই, ছোট যারা ছোট মানে গরিব টরিব আছে, আসলে তার বয়ানটা শুনিয়ে ফেলি। 24 সালে ওরে আল্লাহ, শায়েকে শায়েকে পলো হেমায়েতপুর। আচ্ছা যাক, কথা তো ভালো, আল্লাহর জন্য লিসেন। ওসামা পাশা, বিতর্কিত এই সাতপন্থীর মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবা, উনি কিভাবে ডাকে, এই যে মেজবা আহ, ইসলামী আন্দোলনের, দেখেন মানুষ কিভাবে বিভ্রান্ত হয়। আর এগারো যাবে না, আনন্ত যেমন কাসিমি ওয়াল মাদানি কিবলা দাবা, যে করছে কি করে জানি করছে। এই হাসির পাত্র হতে চায় না। আপনি অল্প ধর্ম পালন করেন, কিন্তু আচ্ছা যাক, আলোচনাটা কিন্তু আল্লাহর আলোচনা, এটা কি হেয় করা যাবে না মুসলমান হিসেবে। কথা হলো যে পাগড়ি টুপি এত দরকার নেই, উনি যদি দিনকে ভালোবাসে, দিনের মেহনতে টাকা নিয়ে, এই ওসামা, ইনি আমি বড় অদ্ভুত ইসলামী আন্দোলনের একজন দায়িত্বপ্রাপ্ত মিরপুর মুক্ত বাংলা কমপ্লেক্স মসজিদের ইনি কিন্তু হাবিবুর রহমান মিসবাহ হলো খতিব।
এখানে আমাদের এক নোয়াখালী বন্ধু চঞ্চলের মতো দেখতে, খুব পাগড়ি নিয়ে এখন ৬টা ব্যবসা লাভ নিল, উচ্চ মাত্রায় ব্যবসা অসাধু উপায় করে। যাই হোক, আপনি মুক্তবাংলা কমপ্লেক্সে এর পাবেন। আমি খুবই দুঃখ পেলাম এরে দেখে, এরে তো দেখতেই পারে তো আগের থেকে সিল মারা, তো এই থাকে কেমনে মিসবাহ সাহেব, যিনি ইসলামী আন্দোলনের সাথে জড়িত। তো দেখেন এইভাবেই দিনের মানে ঝাগড়া ব্যাগড়া করে ফেলায়। আর রিসেন্টলি পাওয়া গেছে মিনিস্ট্রি, দেখেন আমার দেশ না কী করছে, যে সে ইসরায়েলি ওই ইয়ের সাথে সাতপন্থী তো আছে, ইসরায়েলের সাথে জড়িত। তাই জন্য কেছে হ্যাঁ, আল্লামা অনন্ত জলিল কাসিম ওয়াল মাদানি ওয়াল কিবলা দাবা, কিন্তু আমার বরকত ভালো কিন্তু ভিউ হয়েছে মাত্র 29 ডিসেম্বরে। তো ওনার বয়ান একটু শুনি নাকি, যারা আসছেন সবাই শুভেচ্ছা। তো এই হলো অবস্থা ভাই আমাদের দেশের তারকাদের ইসলাম। এটাই করে আমাদের আরও একজন আছে জিয়াউল হক পলাশ, মোটামুটি ভালোই আছে, লোক হিসাবে ভালো, সব দলের লোকের সাথে চলাফেরা আছে। তো আমাদের ব্যক্তিগত এই যে এত বড় শিল্পী, অনেক লাইক ঠেক হয় জিয়াউল হক পলাশের, বাট উনি যে বর্তমান যে ইয়ে আছে, আরে এই যে এতগুলো জুলাই বিপ্লব হলো, ঠিকই মিষ্টি খাওয়াইছে, ঠিক আছে, কিন্তু একটা ওনার যে আল্লাহ ক্ষমতা বা পপুলারিটি দিচ্ছে, উনি পার্থ মেডিকেলে গিয়ে গিয়ে সবাই ভক্তদের নিয়ে একটা ভালো ই দিতে কিন্তু যায় না। তাদের অনেক, আমি মনে করি অনেক শিল্পীরাই মনে করে আবার হাসিনা আসতে বা বি টিমে আসবে, তখন যাতে কেউ দোষ না দিতে হবে, ওই আশায় আছে উনি কিনা জানি না, বললাম অনেকেরই এই টেন্ডেন্সি, এটাই দেখা যায়। জন্য দেখেন 6 মাস পর্যন্ত আজ পর্যন্ত জুলাই বিপ্লব নেই, হয়নি। ওই বান্না ভাই আছে একজন, শুধু একটুই করে, আর তেমন কেউ নেই। বান্না ভাইয়ের যত আর্টিস্ট দেওয়া করে কেউ রাজি হবে না, করে আমার যত ধারণা। তো দুঃখ লাগলো ওনাকে দেখে, আর উনি তো আগের থেকে মার্কে মনে, এই হলো তারকাদের ইসলাম পেতে। তার একটু দেখে আর কিছু পায় নাকি তুর্কিতে কি করে দেখতেই পাচ্ছেন, this is the Search company. আচ্ছা Also, he also the Search company producer. They are the two friends, and they do lot of movie, army type of movie, many movie they did, and they do lot of TVC as well. And I'm very happy to work with them. And now Netri the leader movie, and today I have a agreement. Actually, agreement. 21 সালের এটা, মানে ও কিন্তু খুবই রাগী মেজাজের, মানুষের দেখলে মারে, ওর ফ্যাক্টরি, এটা আমার নিজের, আর দূর যেতে আবার ওর অডিও ফাজিল আছে কম না, খুব লস করে। আমি একদিকে বলবো না, তো ওদিকে তার পারফরমেন্স দিন নিয়ে যেটা করে, যে আমার সাথে যখন মসজিদে একসাথে নারায়ণগঞ্জ জামাতে গেলাম, হ্যাঁ কায়েদ ভাই, আমি তো বাকি আমার নাম জানে কেমনি, কারণ হ্যাঁ যেই আমার ছোট ভাইয়ের যে বন্ধু মাওলানা এর বা বড় ভাই আবার ইমাম ওইখানে হোমেদপুর এক মসজিদে, তারা হজও পাঠাচ্ছে অনন্ত জলিল। তো ভালোটা বলি, কিন্তু কথা হলো কি, উনি দিন গ্রহণ করার আগে দিচ্ছিল একজন যে টোকা কলা খুবই করতে, মানে স্টাইলে একটা প্রজেক্ট ওনার হাতে আছে, এটা মিনিস্টার বলছে। তারপর আমি আশা করব শেষের জন্য শুধরায়। এরকম করলে মানুষ কোনো দিনদারের প্রতি বিশ্বাস রাখবে না, মানুষ এমনি এগুলো পছন্দ করে না, এই যে ইস্তেমা টেস্তেমা এগুলোতে এদেরই বানচালে এসব নষ্ট হয়েছে। তো দেখেন কোক ড্রিঙ্ক নিয়ে 21 সালে ভিডিও, নয় ঠিক হয়েছে, এটা কোনো ব্যাপার মানলাম। তো এই হলো অনন্ত জলিল, দিনে এসে কি হইলো তার। হুম তো যাই হোক, আর অনেক পাওয়ার আছে, এদিকে থাকে, আর এদিকেও একটা বোধহয় সুতার ফ্যাক্টরি আমাদের এদিকে আছে, আরাবাগের এদিকে। হ্যাঁ, তো আমার ব্যক্তিগত অভিযোগ, যে চাকরি করছে আমার প্রায় 20,000 টাকা মাইর খাইছি, অনেকবার তার এই পেজও দিচ্ছি, কোনো কেয়ারই করে না। তো যাই হোক, ওটা আমি দাবি দাবি রাখবো, কিন্তু ভালো হলে দাবি ছেড়ে কিন্তু ফাউল। কিন্তু এরা দিন করে কি হবে, যাক বেশি দেখলাম না, রিকোয়েস্ট অনেক ক্ষমতা, কোটি কোটি টাকার মালিক, 16 কোটি টাকা বেতন নিত মাসে, লসই থাকে নাকি। তো বান্নবে যাইটা আছে দিনে, তো দিনদারিত্ব না দেখালেও আছে। এই হলো তারকাদের দিনে দিনে অবস্থা। মাঝখানে আবার ইন্ডিয়ার শাহরুখের বই হয়েছে, কিন্তু বাংলাদেশে একটা ছোটখাটো থ্রেটও মারছে দেশপ্রেম নিয়ে, ওসামা, এগুলো আগে যেটা করছে এটা আমি দোষী মনে করি না। আগে দিনে আসার পরে ক্যারিয়ার নেওয়ার বেশি গাড়াইতে আমার ইচ্ছা করে না, অতিমাত্রাই বিতর্কিত। আচ্ছা, তো আর কি, এখন শেষ করবো, বেশি করবো না, মানুষ এটা দেখুক, এবং অবশ্যই সেটা আশা করবো যে বন্ধুরা এরা যেন সত্যিকারই ইসলামের সেবক হয়ে যাক, যা হয়েছে হয়েছে। তামিম মির্জা তেমন কোনো আমার ই নেই, সমালোচনার জন্য বড় বড় আর্টিস্টের সাথে কাজ। তারপর আর্জেন্টিনা করে নো প্রবলেম, শিশুর সাথেই করছে, ইয়াংদের মধ্যে এই তাসবিরের সাথেই করছে, ভালো লাগছে। নজরুল ইসলামের এটা, আর এই বাবাটাও বোধ হয়
খুব হয়েছে, মানে ইংলিশে দক্ষ বোঝা যায় না, দক্ষ আছে টুকটাক, ওটিটিতেও আছে।